হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি আফটার ফুলমুনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে, তারপর দেখব মিডিলে, তারপর দেখব আপারে, এবং গাইডেন্স কী রয়েছে অবশ্যই। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো, মাস্কুলাইন কেমন আছো, ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো। ফেমিনাইন আজকে তোমার সকাল থেকেই ফায়ার এনার্জি হিট করছে, রাগ তোমার প্রচুর কাজ করছে বললে হয়, বা তোমার রাগ প্রচুর বেড়ে গিয়েছে আজকে, এবং তুমি নিজেকে দূরে রাখার চেষ্টা করছো মানুষজনের থেকে। তুমি যদি ঈশ্বর আল্লাহকে মানো বা সকাল থেকে পুজো পাঠ করেছো, তো সেখানে তুমি অনেক ক্ষোভ তোমার উগরে দিয়েছো এবং নিজেকে প্রোটেক্ট রাখছো, দূরে রাখছো, একা থাকার চেষ্টা করছো। তোমার লাইফে কোনো স্ট্রং ডিসিশান নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাইছো, আর তুমি কাউকে নিয়ে বেশি ভাবছো না, নিজের কথাই সব থেকে বেশি। এবং তুমি নিজেকে ফেমিনাইনের পাওয়ারে রেখেছো, কিন্তু সেটা লজিক্যাল মাইন্ডকে বেশি ব্যবহার করছো এই সময়, যে যা হবে হবে, আমার লাইফটা আমার মতো করে আমি নিজেই কাটাবো। এবং তুমি চাইছো এই ব্যক্তি ইউনিয়ন করুক, কিন্তু তোমার মনে হচ্ছে না এই ব্যক্তি ইউনিয়ন করতে পারে তোমার সঙ্গে। তোমার মন চাইছে, কিন্তু তুমি ভরসা করতে পারছো না, অপেক্ষা করছো। এবং তুমি জানো যে এই ব্যক্তি তোমাকে যেভাবে লাভ কেয়ার দেখিয়েছে, আর মনে হচ্ছে না যে অন্য কোথাও এই ব্যক্তি জুড়তে পারে। তারপরও তোমার ডাউট ফিল হচ্ছে এবং তোমার মনে হচ্ছে তোমার সঙ্গে ধোঁকা হয়ে গিয়েছে, এবং তুমি কারোর সঙ্গে নিজেই জুড়তে পারছো না, যে আর আমার কাউকেই ভালো লাগছে না। তুমি যদি ম্যারিড হও, তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তুমি সেখানেও জুড়তে পারছো না নিজেকে, যে আমার ভালোই লাগছে না কাউকে। তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, কিন্তু সাইড করে দিচ্ছ যে কাউকেই ভালো লাগছে না, ইউনিভার্স আমার কথা শুনছে না। প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে আজকে, তুমি অ্যাকশানও নিতে পারছো না কোনো কিছুতে। থার্ড পার্টির যে বিষয়টি রয়েছে, সেটা তোমার ক্ষেত্রে যেন প্রচুর চাপ মনে হচ্ছে। তোমরা অনেকে যারা বিশেষ করে ম্যারিড রয়েছো, তোমরা যদি ইউনিয়নেও থাকো, তা সত্ত্বেও তোমার মনে হচ্ছে যে এই যে থার্ড পার্টি কি আনম্যারিড, থার্ড পার্টি বড্ড বেশি তোমার চাপ মনে হয়েছে, যে থার্ড পার্টি কিছু তো একটা ঘটাচ্ছে, কিছু তো একটা করছে, বা এরই জন্য আমাদের সম্পর্কে ইউনিয়ন ক্ষেত্রে অনেক বড় চাপের। তুমি অন্য কাউকে মানতে পারছো না, না তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফ তাকে, বা তোমরা যারা আনম্যারিড রয়েছো অন্য কাউকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, না এই ব্যক্তির কাছে যেতে পারছো। থার্ড পার্টি কেউ ব্লকেজ রয়েছে। তো এই সিচুয়েশানে তুমি নিজেকে পুরো যেন একটা রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এবং লো ভাইব্রেশনের এনার্জিতে নিজেকে পাচ্ছ, ডিপ্রেস ফিল করাচ্ছে, অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে আজকে। তুমি ফেমিনাইন এনার্জিতে থাকা সত্ত্বেও তোমাকে তোমার মনে হচ্ছে আমি কেবলমাত্র নিজের কথাই ভাবো, যে যা বলবে আমি কাউকে পাত্তা দিতে চাই না। আউট অফ কন্ট্রোলে রয়েছে তোমার আজকে ইমোশন ফ্রেন্ড। কারণ এই যে ফুলমুন, এ কিন্তু ওয়াটার এলিমেন্টেই পড়েছে, তো ইমোশান প্রচুর ট্রিগার করছে তোমাদেরকে, সে ফেমিনাইন হোক মাস্কুলাইন, প্রত্যেকের ইমোশান ট্রিগার হচ্ছে এই সময়। তো একটু সাবধানে থাকো এবং নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করো। ইমোশান আউট অফ কন্ট্রোলে রয়েছে, হিল করো, ঠিক আছে মাস্কুলাইন। এই যে দেখো ইমোশান পুরো আউট অফ কন্ট্রোল, ইমোশানের উপর প্রচুর ট্রিগার হচ্ছে এই সময় প্রত্যেকের, ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকেরই। ফেমিনাইন তুমি রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে রয়েছো, মাস্কুলাইন ক্রাইং এনার্জিতে রয়েছো। মাস্কুলাইন তোমার মনে হচ্ছে ফেমিনাইনের সঙ্গে তোমার পাস্ট লাইফের কোনো রিলেশনশিপ বা কানেকশান কি সোল কন্ট্রাক্টে রয়েছো। অবশ্যই তোমরা পূর্ব জন্ম থেকে তোমরা একটাই সোল, আলাদা নও, তোমরা জন্ম জন্মান্তর রয়েছো। এবং তোমার কিন্তু এই সময় ক্রাইং এনার্জি প্রচুর হিট করছে মাস্কুলাইন। তুমি চাইছো দ্রুত ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করার, কিন্তু কোনোভাবে উপায় খুঁজে পাচ্ছ না কি করবে। তুমি আসতে চাইছো, এই সময় যে কোনো উপায় আসতে চাইছো, কথা বলতে চাও, তোমাদের কমিউনিকেশানের একটা কিন্তু রয়েছে সংকেত, হয়তো ইউনিভার্স তোমাকে দিচ্ছে কোনো না কোনো দিক দিয়ে। তুমি ধৈর্য রাখতে পারছো না ফেমিনাইন বা মাস্কুলাইন তুমি চাইছো যে কোনো উপায়ে ফেমিনাইনের কাছে আসতে এবং সেখানে ইউনিয়ন করতে। তুমি চাইছো সব কিছু শেষ হয়ে আবার নতুন করে শুরু হোক। মনে হচ্ছে সেপারেশানটা সব কিছু এন্ড হয়ে গিয়েছে। তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো মাস্কুলাইন। তুমি চাইছো তোমার কাছে যে থার্ড পার্টি রয়েছে তাকে ছেড়ে ফেমিনাইনের কাছে যেতে, কিন্তু এই যে
যাওয়ার ক্ষেত্রে তোমার লেট হচ্ছে, ধীর গতিতে, তুমি বুঝতেই পারছো না কোনটা রাইট এবং রং। আজকে তোমাকে প্রচুর হার্ট পেন ফিল করাচ্ছে, হতে পারে থার্ড পার্টি তোমাকে প্রচুর পেন দিচ্ছে। তার জন্যই তোমার মনে হচ্ছে যে তুমি থার্ড পার্টিকে ছেড়ে ফেমিনানের কাছে যেতে চাও। এদিকে ফেমিনানের সঙ্গে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। ফেমিনাইনকে তুমি কোথাও কোনো রকম সাইন বা তুমি কোনো রকম সংকেত পাচ্ছ না কোথাও থেকে। তোমার মনে হচ্ছে তুমি একাই কেবলমাত্র এই জার্নিতে রয়েছো, আর এদিকে ফেমিনাইনও ভাবছে যে আমি একাই কেবল ঝেলে যাচ্ছি। দুজনেই দুদিকে রয়ে মাঝখানে নদী, দুপাশে দুকূলে বসে দুজনকে নিয়ে ভাবনা চিন্তা। আজকে হার্ট পেইন প্রচুর তোমাকে ফিল করাচ্ছে মাস্কুলাইন, কারণ থার্ড পার্টি তোমাকে দিচ্ছে, এবং ফেমিনাইনের সঙ্গে যে সম্পর্কে তোমাদের যে দূরত্ব, এই জিনিসটা তোমাকে কিন্তু প্রচুর পেন দিচ্ছে। আর ফেমিনাইন তুমি হয়তো ভাবছো যে মাস্কুলাইনের কিছু হচ্ছে না, অবশ্যই দেখো পেনফুল অবস্থা। এই যে ক্রাইং এনার্জি হওয়ার পেছনে কারণ থার্ড পার্টির কাছ থেকে পাওয়া পেনগুলো তোমাকে কাঁদাচ্ছে আজকে, এবং ফেমিনাইনের থেকে দূরত্ব, এই যে তোমাদের মধ্যে সেপারেশান, এটাও তোমাকে কাঁদাচ্ছে আজকে। কিন্তু মাস্কুলাইন এনার্জি খুব একটা ভালো অবস্থাতে নেই। গাইডেন্স ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আনকন্ডিশনাল লাভে থাকো, মাস্কুলাইন অবশ্যই দুজনের জন্য পজিটিভ মেসেজ। মাস্কুলাইন তোমার মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে, তুমি এই প্রসেসে রয়েছো। হতে পারে তোমাকে ট্রিগার করা হচ্ছে থার্ড পার্টিকে দিয়ে, তুমি সেটা একসেপ্ট করো, তোমার গাফিলতির উপর কাজ করো, এবং তোমাকে যদি কোনো সাইন বা সিঙ্ক্রোনিসিটি বা ডিভাইন অর্ডার আসে যে ফেমিনাইনের সঙ্গে তুমি ইউনিয়ন করো, তো পিছিয়ে না গিয়ে অ্যাকশান নাও, পিছিয়ে না গিয়ে অ্যাকশান নাও। আর এদিকে হচ্ছে অবশ্যই ফেমিনাইন তুমি এই লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে হিল করো, এক এক করে হিল করো, এবং তুমি নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করো আনকন্ডিশনাল লাভে। ঠিক আছে? তো আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এইরকম এনার্জি চলছে। এবার দেখব মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আফটার ফুলমুনে। আফটার ফুলমুনে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের মিডল স্টেজে। ফেমিনাইন এবং মাস্কুলাইন কি চলছে ইউনিভার্স। ফেমিনাইন তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, তোমার মনে হয় যে সব যাক, অনীহা চলে এসছে যে আর নয়, এনাফ হয়ে গেছে, প্রচুর প্রচুর পরিমাণে যে এনাফ হয়ে গেছে, আর দরকার নেই, হয়ে গেছে বিচ্ছেদ, ওকে যাক, চলে যাক, যে যাবে যাক। তুমি পুরোপুরি সব কিছু ঢিলে ছেড়ে দিয়েছো, কারণ তুমি আর পারছো না টানাটানি এই যে বিষয়গুলো চলছে, যে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি, ডিএম হিজিবিজি জার্নিতে, এ টিগার, এ হার্ট পেন, এ থার্ড পার্টি, সব যাক, কোনো কিছুর প্রয়োজন নেই আর। আমি বেঁচে থাকলেই হবে, শুধু ইউনিভার্স বাঁচিয়ে রাখুক, বাস এইটুকু। এতটা পরিমাণ তুমি একদম তুমি মানে হতাশ হয়ে গেছো, হতাশ হয়ে গেছো, এবং পুরোপুরিভাবে যে সব শেষ হয়ে গেছে, কী আর রয়েছে আর বাকি, যেখানে সে পুরোপুরি ব্রেক করে দিয়েছে, আর কি রয়েছে, যার জন্যই এত কিছু, যার জন্যে এত হৃদয় ভরা প্রেম, আর সেই ব্যক্তি আমাকে এত কষ্ট দিচ্ছে, এতটা পেন তোমাকে ফিল করাচ্ছে। তো এই জন্য তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে। মাঝে মাঝে মন যখন মানে না, তখন তুমি একবার করে হলেও তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে ওভার থিঙ্কিং করা, ব্লেমিং এনার্জিতে যাওয়া, কোনো ফটো ভিডিও চ্যাট যা রয়েছে তুমি একবার করে দেখে মনকে সান্ত্বনা দিচ্ছ, এইরকম একটা বিষয় চলছে। সম্পর্কের ভবিষ্যৎ তুমি কোনোভাবেই তুমি পজিটিভ দেখতেই পাচ্ছ না এই সময়। তুমি চাইছো ইউনিভার্স আমার কর্মক্ষেত্র দিয়েছে, সেইখানে বিজি থাকবো, আর যাদের কর্মক্ষেত্র এই সময় নেই, তুমি চাইছো যে কোনো উপায় কিছু না কিছু কাজের মধ্যে নিজেকে বিজি রাখা। এইসব টিএম যেখানে যাবে যাক, আর কাউকে নিয়ে বেশি ভাবতে ইচ্ছে নেই, কারণ যাকে এত ভালোবাসা প্রেম দিলাম, সেই ডিএম আজকে আমাকে পুরো নেগেটিভ করে দিয়েছে, বরবাদ করে দিয়ে চলে গিয়েছে। কি দরকার আর কার জন্যে? তুমি মাঝে মাঝে নিজেকে সামলাতে পারো না, ইমোশনকে সামলাতে পারছো না, তার জন্যে দেখছো কিন্তু সম্পর্কে ভবিষ্যৎ তোমার কাছে মনে হচ্ছে যে অধুরা। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, যে আমার জীবনের নতুন কিছু হয়েছে, তো আমি সেইভাবেই এগিয়ে যাব, আর ইউনিভার্স করুক আমার জীবনে নতুন কিছু, না হলে নেই, কত আর নয়, একটা যেন হতাশার মতো তোমাকে ফিল করাচ্ছে আজকে। আফটার ফুলমুনে সকলের হাল খুব খারাপ অবস্থা ফ্রেন্ড। মাস্কুলাইন
বিভ্রান্তিতে রয়েছো আজকে, খুঁজে পাচ্ছ না তুমি কি করবে, কোথায় যাবে, ভবঘুরে টাইপের মনে হচ্ছে। নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো যে, এবং গোপন রাখার চেষ্টা করছো। কনফিউশান, সলিউশান কিছুই নেই, কনফিউশান বড্ড বেশি। তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক এন্ড, একদম পুরো কমপ্লিট, শেষ হয়ে গেছে। তুমি অপেক্ষা করছো যে আমার জীবনে এটা হলোটা কি, ইউনিভার্স কেন বা ঘটালো। তুমিও সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার দেখছো ফেমিনাইনের সঙ্গে, আর ফেমিনাইনও দেখছে সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। তোমাদের ইউনিয়ন হতে চলেছে। তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে সরাসরি দেখা করা উচিত, সরাসরি আলোচনা করা উচিত। তোমার মনে হচ্ছে যে কেন সব শেষ হয়ে কেন নিজের কাছ থেকে আমি সরাতে পারছি না, সব কিছু শেষ তো আমি মেনে নিলাম, কেন সব কিছু শেষ হয়েও শেষ হচ্ছে না। এই জিনিসটা তোমাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে। অনেকবার তোমরা সেপারেশান করেছো, সেপারেশান হলেই তোমাদের যন্ত্রণা, ভয় পেয়ে যাচ্ছে যে সেপারেশান না হোক, পাশাপাশি থেকে যত ফাইট হয় হোক। কিন্তু যখন ইউনিয়নে থাকো, দুজনের এনার্জি আপ ডাউন হলেই তখন সেপারেশান কেউ রুখতে পারবে না, ইউনিভার্স সরিয়ে নেবে। তো তুমি দেখতে পাচ্ছ যে আমার ভুল, আমার গাফিলতির জন্যই সম্পর্ক আজকে খারাপ, আর আমি নিজে আজকে থাকতে পারছি না। তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে দেখা করতে, তোমাদের কিন্তু 3Dতে অনেকের কিন্তু দেখা হতে পারে। মিনি ইউনিয়ন হলেও অবশ্যই তোমাদের হতে চলেছে মিডল স্টেজে মাস্কুলাইন ফেমিনাইনের, প্রাইমারি স্টেজেও ইউনিয়ন দেখাচ্ছে। এই যে হয় ফ্রেন্ড, তোমাদেরকে আমি বলেওছিলাম যখন ইউনিয়ন হবে তার আগে একটা বিরাট শূন্যতা, বিরাট হতাশা, সব কিছু শেষ। এ ডিভাইন টেস্ট, ডিভাইন এইভাবে টেস্ট নেয়, তারপর ইউনিয়ন হয়, একটা শূন্যতা তৈরি করবে। তোমরা যারা রাগ ইগো যা কিছু নিয়ে বসেছিলে সব ব্রেক হয়ে যাবে, এমন বড় শূন্যতা ক্রিয়েট হবে যে তোমার মনে হবে যে তুমি সব হারিয়ে ফেলেছো। অনীহা চলে আসবে সব কিছুর প্রতি, বিশাল বড় শূন্যতা, ক্রাইং এনার্জি হিট করতে থাকে। আর ওই শূন্যতা ক্রিয়েট করে ইউনিভার্স মাস্কুলাইনকে এন্ট্রি করার জন্য বা ফেমিনাইনকে তোমার লাইফে এন্ট্রি করানোর জন্য। শূন্যতা ক্রিয়েট না হলে তুমি কখনোই, যেমন হয় না খিদে কখন পায়, যখন পেট খালি হয়ে যায় তখন খিদে পায়, তো সেই রকম খালি হয় তারপর খিদে পায়, তারপর আমরা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকি। ঠিক সেই রকমভাবে ইউনিভার্স প্রথমে তোমাকে এরকমভাবে খালি করে দেবে, শূন্যতা তৈরি করবে তোমার মাইন্ডে, তারপর কিন্তু তুমি ক্রেভিং করতে থাকবে যে আর কিছু নয়, যা হবে হোক, ইউনিয়ন হোক। তোমাদের অনেকের ফেমিনাইন মাস্কুলাইনের অনেক কষ্ট পেয়ে যাও তোমার মিরর সোলের কাছ থেকে, ধোকা, অনেক কিছুই। যখন এই শূন্যতা তৈরি হয় তখন মনে হয় যে যা হবে হোক, অন্তত যে যখন দেখবে প্রচুর খিদে পাচ্ছে তখন যেটা তোমার অপছন্দ সেটাও মনে হয় খেয়ে নিই, তখন নিজেকে পেটের জ্বালা মেটাই। ঠিক সেই রকম জিনিসটাই করে ইউনিভার্স, যে যা হবে হোক, ও যেমনই করেছে, ধোকা দিয়েছে, যা করেছে আমি মেনে নেবো, ঠিক আছে ইউনিভার্স পাঠিয়ে দিন, মানে এই রকম কন্ডিশন ইউনিভার্স তৈরি করে। ঠিক আছে, তো তোমাদের সেই জন্য প্রাইমারি এবং মিডিল স্টেজে অবশ্যই তোমাদের 3Dতে ইউনিয়ন হতে চলেছে। কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি জার্নিতে রয়েছি, এইবারের যে অ্যাকচুয়ালি ফুল মুনে যে এত লো ভাইব্রেশন এনার্জি হিট করছে, আমার সঙ্গে কি হচ্ছে? আমার সঙ্গেও হচ্ছে ফ্রেন্ড, নাহলে আমি কি করে বুঝতে পারবো যে এই সব জিনিসগুলো হচ্ছে? তুমি শিওর থাকো, তোমাদেরকে যে সকল এনার্জিগুলো হিট করছে না ফ্রেন্ড, A to Z আমাকে হিট করে। তোমাদের অনেকের ক্ষেত্রে দেখো, তোমাদের অনেকের ক্ষেত্রে কারোর শুধু ক্রাইং এনার্জি হিট করছে, কারোর শুধু বা হচ্ছে রাগ ইগো হিট করে যাচ্ছে, হ্যাঁ না? তো আমার ক্ষেত্রে না সবগুলোই হিট করে, বাট আমি ব্যালেন্সে চলে আসি, কারণ আমি বুঝতে পারি এনার্জিগুলো কালেকটিভের, এই এনার্জি আমার ডিএমের, কি এই এনার্জি আমার, কিংবা এটা হচ্ছে নিউ মুনের, কিংবা ফুল মুনের, বা পোর্টালের, বা আজকের এই ডেট রয়েছে। তো সব কিছু আমি বুঝতে পেরে যাই, তার ফলে আমাকে হিট তো করে, অবশ্যই হিট করে। তো অনেক সময় কি হয়, আমি সেটাকে ব্যালেন্স করে নিই। অনেক সময় কি হয়, একসাথে যখন প্রচুর হিট করে মাথা ঘুরিয়ে যায়, এটা হতে থাকে, মানে পুরো সঙ্গে সঙ্গে মনে হয় যে না পুরো পৃথিবী ঘুরছে, এরকম টাইপের। কারণ একসাথে অনেকগুলো যখন হয়ে যায় তখন কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, অনেক সময় আউট অফ কন্ট্রোল আমিও হয়ে যাই ফ্রেন্ড, সবসময় ব্যালেন্সে রাখা মুশকিল থাকে। তবে কি বেশি সময় থাকে না, এই বিষয়টা এটাই যে তোমরা বেশি সময় তোমাদের উপরে হাবি রয়েছে, যেটা তোমাকে শিখতে হবে যে এটা আমাকে এই সমস্যা স্থির হতে হবে, নাকি আমাকে এই সময়টায় আমাকে বিষয়টাকে রিলিজ করতে হবে। এই জিনিসটা কিন্তু তুমি একটা টাইমে শিখে যাবে,
ঠিক আছে, একটা টাইমে তুমি শিখে যাবে। আমারও প্রাইমারি মিডল স্টেজে হাল খুব খারাপ ছিল ফ্রেন্ড, কারণ আমি বুঝতে পারতাম, আমাকে গাইড করার কেউ ছিল না যে হ্যাঁ এই সময় এই এনার্জি হিট করছে তো সামলাতে হবে, এই জিনিসটা আমার ছিল না আমার সাথে। তো আমি সেটা নিজের থেকে কিছু কিছু বিষয়গুলো দেখে নিজেকে বাঁচানোর চেষ্টা, তো সেখান থেকে শেখা। তো এখনও সবই এনার্জি হিট করে, সব এনার্জি হিট করে, তাই তোমাদের বলতে পারি ফ্রেন্ড যে এই সময় এইটা হচ্ছে সেইটা হচ্ছে, এইভাবে তুমি ঠিক করে নাও, ঠিক আছে। তো হিট সবাইকে করে, হিট সবাইকে করে, শুধু হিল করার ব্যাপারটি যে তুমি প্রোটেকশান নিয়েছো যে হ্যাঁ আমাকে হিট করলেই আসছে কিন্তু আমাকে রিলিজ করে দিতে হবে, এই জিনিসটা তোমাদের মধ্যে স্থিরতা অবশ্যই চলে আসবে একটা টাইমে, আর দ্রুত তুমি সেই স্থিরতাতে পৌঁছে গেলেই হবে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই যে এই সময় যে ইমোশান ট্রিগার করছে, অবশ্যই ইমোশান ট্রিগার করেছে। আজ সকালে তো ক্রাইং এনার্জি হিট করেছে, কিন্তু আমি তোর কান্নাকাটির মধ্যে ডুবে যেতে পারি না। তো সকাল থেকে, তার জন্যই তোমাদেরকে বলছি যে আজ সকাল থেকে ক্রাইং এনার্জি এবং প্রচুর হচ্ছে রাগ, এই দুই এনার্জি তোমাদেরকে প্রচুর হিট করছে। এই কারণেই আমি তোমাদের বলতে পারছি যে হ্যাঁ হিট করছে, ঠিক আছে। যেটাতে তোমরা প্রচুর চোখের জল ফেলছো, হতে পারে ডিএমের এনার্জি, হতে পারে তোমার এনার্জি, হতে পারে যে কিছু তো হচ্ছে বিষয়টা। তো দুটো এনার্জি এই জন্য এতটা হাইলাইট রয়েছে বলে আমি বুঝতে পারলাম যে আমাকেও হিট করেছে, তাই আমি তোমাকে বলতে পারছি, না হলে কী করে আমি জানতে পারবো, তাই না। তোমরাও ধীরে ধীরে জিনিসগুলো বুঝে যাবে, তোমাদেরকেও এগুলো শেখানো হচ্ছে, পরের দিকে নিশ্চয়ই তুমিও অনেক মানুষকে হেল্প করবে এইভাবে, যাতে সে কষ্ট বেশি সময় না পায় এবং সে নিজেকে শুধরে নিতে পারে, যে ভুলটা তুমি করেছো সে না যেন ভুল করে, তুমি তাকে গাইড করতে পারবে। তো এইভাবে ইউনিভার্স কিন্তু একের পর এক বিষয়গুলো করে যায়, ঠিক আছে। তো হিট সবাইকেই করে, কি করা উচিত? তুমি এই যে স্টক এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, ওভার থিঙ্কিং করছো অনেকগুলো বিষয়, যে থার্ড পার্টি থেকে কিভাবে বেরিয়ে যাবে, আর হচ্ছে তুমি অন্য কাউকে মানতে পারছো না, এই ব্যক্তি আসবে কি না, এই যে বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা করো না। এই ব্যক্তি আসা যাওয়ার কিছুই নেই, যে তোমার সঙ্গে জুড়ে রয়েছে, না সে কোনো দিন এসেছিল, না সে কোনো দিন তোমার থেকে গিয়েছে। যে তোমার সঙ্গে জুড়ে রয়েছে সে আগেও ছিল, আজও রয়েছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে। তুমি শুধু নিজের সঙ্গে অ্যালাইন হও, ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো, এই সব ফালতু জিনিসগুলোকে নিয়ে একদম মাথা ঘামাবে না, নিজের টাইম নিজের এনার্জি নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও। তোমাকে প্রাইমারি স্টেজে এবং মিডিলে একই কিন্তু মেসেজ দিচ্ছে ইউনিভার্স, বা একই কিন্তু এনার্জি, যে তোমরা ইউনিয়নের জন্য প্রস্তুত হও। অ্যাকশান কিন্তু মাস্কুলাইন এনার্জিকেই নিতে হবে, ফেমিনাইন এনার্জি অ্যাকশান জন্য নয়। ফেমিনাইনকে রাখা হয়েছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল রাস্তায়, তার জন্যই কিন্তু মাস্কুলাইনকে অ্যাকশান নিতেই হবে। না নিলে ফেমিনাইন তুমি যদি যাও মাস্কুলাইনের কাছে, মাস্কুলাইনের ইগো কিন্তু বুস্ট হয়ে যাবে, যেটা সেপারেশান কিন্তু লং হতে পারে। তার জন্য ফেমিনাইন অ্যাকশান নেবে না তোমরা, মাস্কুলাইন তোমাকে অ্যাকশান নিতেই হবে। তুমি হচ্ছে প্রোটেকশানের কাজ করবে, তার জন্য তোমাকে অবশ্যই 3Dর হিসেবে বিষয়গুলো দেখতে হবে, অনেক কিছু 3Dকে তোমাকে তাই লেসানও শেখানো হচ্ছে। আর তুমিও 3Dর বিষয়গুলোকে খুব ভালো করে দেখো, শেখো এবং বোঝার চেষ্টা করো 3D কী ব্যাপার। অবশ্যই মাস্কুলাইন তোমাকে কিন্তু এখানে অ্যাকশান নেওয়ার কথা, হয়তো ডিভাইন বললেই তুমি অ্যাকশান নিও। এবার দেখবো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আফটার ফুল মুনের এনার্জি। ইউনিয়নের কিন্তু মেসেজ রয়েছে আজকে প্রাইমারি মিডিলে, আপারে কী চলছে, ইউনিভার্স কী চলছে ফেমিনাইনের এবং মাস্কুলাইন। ফেমিনাইন কী চলছে, ফেমিনাইন তুমি পজিটিভ স্ট্রং রয়েছো এবং হচ্ছে তুমি নতুন করে শুরু করতে চাও তোমার লাইফে, তুমি তোমার মতো করে রয়েছো আজকের দিনে। টাকা পয়সা রিলেটেড বিষয়, রিলেশনশিপ, হেলথ, অনেক কিছু বিষয় নিয়ে তোমার ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, বা তুমি গভীরভাবে বিষয়গুলোকে ভাবনা চিন্তা করছো। যে কষ্ট তোমাকে কেউ দিয়েছিল অতীতে, বা থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হতে পারে, যেগুলো তোমার আজকে কিন্তু সারফেস হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আজকে কিন্তু তোমাদের মাস্কুলাইন এনার্জি কিন্তু হিট করছে, একদম তোমার চাপ মনে হচ্ছে যে তুমি কি করবে খুঁজে পাচ্ছ না। তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, তোমার মনে হচ্ছে ইউনিভার্স অবশ্যই তোমার ইউনিয়ন বা তোমার মাস্কুলাইনকে তোমার লাইফে ফিরিয়ে দেবেন, কারণ তোমার সঙ্গে মাস্কুলাইনের একটা দূরত্ব বেড়ে গিয়েছে, বা তোমরা কিন্তু অনেকে মাস্কুলাইনের থেকে দূরত্ব বাড়াতেও চাইছো, যারা ইউনিয়নে রয়েছো। আর যারা তোমরা হচ্ছে সেপারেশানে রয়েছো, তুমি ধরে নিয়েছো যে এখানে আর ইউনিয়ন সম্ভব নয়, শেষ হয়ে গিয়েছে,
প্রচুর চাপ, প্রচুর হার্ট পেন, প্রচুর কষ্ট। তো ইউনিভার্স আমাকে যা দেবেন সেটাই আমি মেনে নেব। আমার জীবনে যেটা রয়েছে সেটা ওকে আমার কিছু ভালোর জন্য হতে পারে। তো আমি এটা নিয়েই থাকবো। যদি এটা পুরোপুরি সেপারেশান পার্মানেন্ট তো ওকে, আর এ যদি টেম্পোরারি হয় তাও ওকে, মাস্কুলাইন আসুক তাতেও ওকে, আর না আসুক তাতেও ওকে। মানে এই রকম একটা এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে। এসব ওয়ান্টস পুরো ইউনিভার্সের উপর আস্থা এবং স্ট্রং রয়েছে। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইনের হাল দেখো। 9 অফ সোর্স। আজ মাস্কুলাইন এনার্জিতে কিন্তু হেভি এনার্জি চলছে। কারণ হচ্ছে মাস্কুলাইন তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও। ইউনিয়নের জন্য প্রত্যেকটা স্টেজে ইউনিয়নের জন্য মাস্কুলাইনকে ফোর্স করা হচ্ছে, এক কথায় বলতে গেলে তৈরি করা হচ্ছে। প্রচুর চাপ রয়েছে মাস্কুলাইন তোমার লাইফে, কারণ লাইফটা তোমার ব্লকেজ হয়ে গেছে। যখনই তোমার ইউনিয়নের সময় আসবে বা সেপারেশন টাইম এমন একটি, সঙ্গে সঙ্গে সব জায়গা থেকে ব্লকেজ, তুমি এগিয়ে যেতে পারবে না। কেবল ফেমিনাইনই পারে এগিয়ে যেতে, আর মাস্কুলাইন পুরো যেই পয়েন্টে থাকে সেই পয়েন্টে খুব একটা গ্রোথ তার লাইফে থাকে না। প্রচুর চাপ তৈরি হয়ে যায়। তুমি কার্মিকের কাছ থেকে দূরে সরে যাচ্ছ, কার্মিক ব্যক্তির কাছ থেকে, এবং ফেমিনাইনের কাছে আসার জন্য প্ল্যান করছো। একদম এইটা কিন্তু প্রত্যেকটা স্টেজে রিটার্ন তোমাদের 3Dতে, অনেকের ক্ষেত্রে 3Dতে তোমাদের ইউনিয়ন হতে চলেছে মাস্ট একদম। আর হচ্ছে 3Dতে তোমাদের অনেকের সামনেই দেখা হতে চলেছে, তোমরা কোথাও যেতে পারো দুজন মিলে, এরকমও হতে পারে। এবং একটা জিনিস এখানে ফ্রেন্ড, অবশ্যই ইউনিয়ন। আর থার্ড বাড়ি যদি কেউ ছিল মাস্কুলাইন তোমার লাইফে, তো থার্ড বাড়ি থেকে তুমি সরে যেতে চাইছো, কার্মিকের কাছ থেকে সরে যেতে চাইছো, আর ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন চাইছো, এই বিষয়টা পাক্কা একদম। আর এই যে ভাঙা গড়ার বিষয়ের জন্য তোমার উপরে একটা চাপ মনে হচ্ছে, আর পুরো লাইফটা ব্লকেজ হয়ে গিয়েছে। এবং 9 অফ সোর্সের কিন্তু এনার্জিতে তুমি প্রায় এই সময় রাত জাগছো, হয়তো গতকাল রাতেও জেগেছিলে, এবং তুমি প্রচুর ক্রাইং এনার্জিতে তুমি ছিলে। আর ফেমিনাইন তোমাকে বেশিরভাগই মাস্কুলাইন এনার্জি আজকাল হিট করছে, তোমরা অনেকে বুঝতেই পারছো না। কারণ এই যে মানে যখনই নিউ মুন বা ফুল মুন যখনই ওয়াটার এলিমেন্টে পড়বে, তুমি শিওর থাকো মাস্কুলাইনের এনার্জি সবথেকে বেশি ইমোশন হিট করতে থাকে সেই সময়। এমনিতেই ফেমিনাইন তোমরা বেশিরভাগই ইমোশান দিয়ে ডিল করো, তার উপর ওই সময় কি হয় যে মাস্কুলাইনের ইমোশান প্রচুর হিট করে, যার ফলে ডবল হয়ে যায়। আর তখনই মনে হয় যে ফেমিনাইনদের এনার্জি এত লো ভাইব্রেশনে চলে যায়, তোমার মনে হবে যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে। হেভি ট্রিগার তোমাকে ফিল করায় ইমোশনালিভাবে, এবং তখন মনে হয় ডার্ক নাইট অফ দ্য সোল, প্রাইমারি মিডিল আপার প্রত্যেকের ক্ষেত্রে ডার্ক নাইট অফ দ্য সোল ফিল করাতে থাকে। আর এটা তুমি ধীরে ধীরে যখন ওভারকাম করে যাবে, তখন দেখতে পাবে যে এটা অ্যাকচুয়ালি কী ছিল আমার সঙ্গে। তোমরা ভালো করে যারা হয়তো বুঝতে পারবে, দেখবে যে তোমার কোন কোন এনার্জি এবং মাস্কুলাইনের কোন কোন এনার্জি, এই দুটোকে তুমি যদি ডিফারেন্স করে নিতে পারো, তাহলে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কোনটা তোমার, কোনটা হচ্ছে মাস্কুলাইনের, এবং তুমি সেটাকে কন্ট্রোলও করতে পারবে। তোমরা সব একই মনে করো, এবং এতে তোমার কাছে কিন্তু আরও বেশি পেন ফিল করায়। আজকে মাস্কুলাইন একটা টাফের মধ্যে বা চাপের মধ্যে রয়েছ, তুমি কিন্তু কোনোভাবেই ফেমিনাইনের কাছ থেকে দূরে যেতে চাইছো না, ইউনিয়ন চাইছো, থার্ড পার্টিকে সরিয়ে দিতে চাইছো। সেদিক থেকে কি হচ্ছে যে তুমি স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিভাবে প্রস্তুত হবে সেটাই তুমি বুঝে উঠতে পারছো না। হেভি এনার্জিতে রয়েছো, আর তোমার মনে হচ্ছে এই সেপারেশান, তোমরা বিশেষ করে যারা সেপারেশানে রয়েছো, তোমার জীবনটা পুরোপুরিভাবে যেন বরবাদ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন গাইডেন্স? ফেমিনাইন, তুমি তোমার ফ্যামিলি নিয়ে বিজি থাকার চেষ্টা করো, এবং তুমি তোমার হতে পারে এই সময় জব বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে বা তোমার কেরিয়ার নিয়ে কিছু হয়তো স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, বা তোমার পারপাসে। আর মাস্কুলাইন তোমাকেও কিন্তু তোমার গাফিলতিগুলোর উপর কাজ করো। দুজনেই পেন্টাকেলের উপরে এসেছে যে তোমরা গাফিলতিগুলোর উপর মাস্কুলাইন কাজ করো, এবং তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও, নিজেকে শুধরাও। সবটাই যে দুনিয়ার লোকের খারাপ আর তুমি একাই ধোয়া তুলসী পাতা, এমন নও। সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন, সবসময় সামনের মানুষটিকে আঙুল তোলার আগে নিজের গাফিলতিকে শুধরানো ভালো। কারণ আমরা কি করি, সামনের মানুষকে আঙুল তুলি, যে আমরা নিজেরাই ভাবি আমি তো ঠিক ছিলাম, আমি তো ধোয়া তুলসী পাতা। এই জিনিসটা ভাবতে যাবে না। এই জার্নিতে যখন তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে, কমফোর্ট জোনে রাখবে, নিজের গাফিলতির উপর কাজ করবে না, তত এনার্জি তোমার ব্লক হয়ে থাকবে, এবং তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করবে, তোমার জার্নি স্টক হয়ে যাবে, তুমি এগিয়ে যেতে পারবে না।
সবসময় যেন বাইরে কিছু হওয়া মানে আগেই তুমি নিজের উপর আঙুল তোলো যে আমার নিশ্চয়ই কোথাও ভুল রয়েছে। যখনই তুমি নিজের উপর আঙুল তুলবে, নিজেকে শুধরে ফেলবে, দেখবে একের পর এক ওই ধরনের এনার্জি আর তোমাকে হিট করবে না। একটা সময় তুমি পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্যে মাস্কুলাইন তুমি বেশিরভাগই মাস্কুলাইন এনার্জি এটাই করে যে সামনের উপরে দোষ চাপিয়ে কেটে পড়ে, নিজেকে শুধরায় না। তো এর ফলে মাস্কুলাইন এনার্জিতেই বেশি পেন ঝেলতে হয়। হয়তো ফেমিনাইনরা বলে যে আমাকে অনেক কষ্ট পেতে হয়, মাস্কুলাইনকে কষ্ট পেতে হয় না। একদম নয়। যে যত লো ভাইব্রেশন এনার্জিকে ডিল করবে তাকে বেশি কষ্ট পেতে হবে, সে ফেমিনাইন হোক বা মাস্কুলাইন হোক। আজকের দিনে দুজনকেই বলা হচ্ছে কেরিয়ারের উপরে কাজ করো এবং অবশ্যই নিজেদের গাফিলতিগুলোর উপর কাজ করো। আফটার অ্যাকচুয়ালি ফুলমুনি যে এনার্জি রয়েছে, তোমাদের ইউনিয়নের এনার্জি রয়েছে এই সময়, ইউনিয়নের জন্য বা ইউনিয়নের আগে যে একটা প্রস্তুতি পর্ব সেটাই চলছে তোমাদের এই সময়। প্রস্তুত থাকো, অবশ্যই ইউনিয়ন হবে এবং পজিটিভ স্ট্রং থাকো। তোমাদেরকে যে টাস্ক ইউনিভার্স দিয়েছেন সেটার উপর ভালোভাবে কাজ করো। অবশ্যই তোমরা যারা এই সময় খুব টাফ বা চাপ ফিল করছো, এটা টেম্পোরারি, বেশি সময় থাকবে না, ঠিক আছে? তো অবশ্যই রাত এলে দিন আসবে, দিন এলে রাত আসবে, স্বাভাবিক ব্যাপার। তো নিজেদের উপর আস্থা রাখো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো আর মন দিয়ে এই জার্নিকে কমপ্লিট করো, তোমার সোল পারপাসে পৌঁছে যাও। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউনিয়নের জন্য প্রস্তুত হও, ঠিক আছে?